একসময় মনে করা হতো যে হার্ট অ্যাটাক বা ইসকেমিক হার্ট ডিজিজ বয়স্ক অর্থাৎ যারা 50 বছরের ঊর্ধ্বে তাদের রোগ। কিন্তু বর্তমানে বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়াতে আমরা একটা বিরাট পার্সেন্টেজ তরুণ তরুণীর মধ্যে এই ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাকের প্রবণতা দেখতে পাই। এর অনেকগুলি কারণ, এবং এর প্রধানত কারণ সেটা হলো আরবানাইজেশন। আমরা বেশিরভাগই এখন নিজের চাকরির খোঁজে, কেরিয়ারের জন্যে শহরবাসী হয়ে গেছি, এবং এই শহরবাসী হওয়ার কারণে যে গ্রাম্য জীবন থেকে যে পরিবর্তনটা, অর্থাৎ আমাদের যে কায়িক পরিশ্রম তার পরিমাণ অনেক কমে গেছে। 2 নম্বর, যে আগের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা ড্রাস্টিক্যালি কমে গেছে। এখন একটা ছেলে কোনো অফিসে চাকরি করে বা ব্যাংকে কাজ করে, সে আগের দিনের মতো আর টিফিন ক্লিয়ার করে ভাত মাছ নেওয়ার প্রথা এখন আর নাই। অর্ডার দিয়ে একটা ফাস্ট ফুড খেয়ে নিল, বিকেলবেলা বন্ধু বান্ধবের সঙ্গে চলে গেল, কফির সঙ্গে কিছু ফাস্ট ফুড খেয়ে নিল, এবং সপ্তাহে 2-4-5 দিন রেস্টুরেন্টেই খাওয়া পড়ে, যেখানে অতিরিক্ত তেল চর্বির পরিমাণ খুব বেশি। আর দ্বিতীয় যে জিনিসটা হলো, আর্থিক উন্নয়নের সাথে সাথে এর কিছু খারাপ দিকও চলে আসে। যেমন অতিরিক্ত চর্বি জাতীয় খাদ্য গ্রহণটা বেড়ে যায়, সিগারেট বা ধূমপানের মাত্রা বেড়ে যায়, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডার ফলে যে কায়িক পরিশ্রম সেটা কমে যায়। সবচেয়ে বড় কথা, কেরিয়ার এবং নিজেকে আরও উপরে টেনে তোলার জন্যে যে কম্পিটিশন, সেই কম্পিটিশনের কারণে যে ইনহেরেন্ট স্ট্রেস, শরীরের ভিতরে এই স্ট্রেসটা বেশি থাকে। এবং আজকাল বেশিরভাগ শহরবাসীর মধ্যে দেখা যায় ওবেসিটির পরিমাণ খুব বেশি। বিশেষ করে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াতে দেখা যায় খুব একটা মোটা না, কিন্তু পেটটা একটু বড়। আমরা কোলেস্টেরল চেক করলেই দেখি যে টোটাল কোলেস্টেরল 200-220, কিন্তু ট্রাইগ্লিসারাইড 300, গুড কোলেস্টেরল বা এইচডিএল সেটা দেখা যায় যে 30-এর নিচে, এলডিএলটা 110-115। এবং এই রোগীদের ক্ষেত্রে এটাও কিন্তু একটা বিরাট রিস্ক ফ্যাক্টর। কাজেই এর থেকে বাঁচার জন্য যে জিনিসটা করতে হবে আমাদের তরুণদের মাঝে, সেটা হলো নিয়মিত কায়িক পরিশ্রম করা, খাদ্যাভ্যাসটাকে ঠিক করা, সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যকে যতটা সম্ভব অ্যাভয়েড করা, এবং এই যে সবাই এখন ফেসবুক এবং ইউটিউবে আসক্ত হয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে, এটা না করে নিয়ম করে প্রতিদিন 45 মিনিট থেকে 50 মিনিট কায়িক পরিশ্রম করা, এবং সবাইই স্ট্রেস রিলিজ করার জন্যে কিছু যেই ধর্ম পালন করেন সেটা পালন করা, অথবা কিছু মেডিটেশন করা। ধন্যবাদ।